করতে চাই যে এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেবে। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। সেটি এনশিওর করার জন্য আমরা দেশবাসী এবং সংশ্লিষ্ট সকল পক্ষে সহযোগিতা কামনা করি। বিচারের মাধ্যমে একটা সমাজের শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। আগামী বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশকে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে, এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। আপনাদের সবাই আমি পুরো অভিযোগগুলো আদালতে পেশ করেছি, এগুলো আমি বলতে চাচ্ছি না। আদেশে আদালত কি বলেছে? 5টা অভিযোগে এই 3 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেফতার পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 16 জুন অর্থাৎ ঈদের ছুটির পরে 16 জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেফতার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আসামি বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকে, আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিতি ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন এই বাইরে গিয়ে পরবর্তী বিচার থাকবে। আপনারা সবাই জানেন যে আমাদের আইনে লাইভ সম্প্রচার বা সম্প্রচারের ব্যাপারে এদের এখতিয়ার দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যখন ট্রাইব্যুনাল দাবি করবেন যে এই অংশটুকু সম্প্রচার করতে সাক্ষীর কোনো নিরাপত্তার ক্ষতি হবে না অথবা অন্য কোনোভাবে বিচারিক প্রক্রিয়ার প্রভাব পড়বে না, তখনই তারা অনুমতি দেবেন। লাইভ সম্প্রচার ভবিষ্যতেও হতে পারে, তবে সেটা নির্ভর করবে আদালতের অনুমতি দেবে। যখনই আদালত অনুমতি দেবেন তখনই আমরা চেষ্টা করবো আদালত